ثم خصص بعد عباده بالإسر والغنى فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأتم لطفه وأعم إحسانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا رب العالمين عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه ابن ماجه بإسناد صحيح সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। আপনারা সামনে চলে আসেন। জি, মুরব্বী যারা চলে আসেন, সামনে আসেন। সামনে জায়গা খালি করছি আপনাদের জন্য। জি হ্যাঁ ভাইরা, কলেজের ভেতর সামনে আসো, তোমাদের জন্য। জি আসো ভাই, আসো আসো। আরে মন চাই আবার যায়নি, ছুটি দিমুনি, চলে আসো। জি আসো ভাই।
আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে রব্বে করিম আজকে আমাদেরকে হযরত মাওলানা মোহাম্মদ সুলাইমান রিয়াজি হাফিজাহুল্লাহ হযরতের সভাপতিত্বে মাদ্রাসাতুল কোরআন বেলদোয়ারের উদ্যোগে আয়োজিত নুরানি প্রদর্শনী ও দোয়া মাহফিলে এসে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। সেজন্য একটিবার কালেমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন যে কটাই বাজুক, আমার আলোচনা শেষ হবে 12টা বেজে 15 মিনিট। 12টা বেজে 15। এতটুকু সময় থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে। প্রথম অবস্থায় আলোচনার 3টা অংশ হয়। কয়টা অংশ হয়? 3টা। শুরু কথা, মূল কথা, শেষ কথা। যেহেতু কোরআন কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান, কোরআন কেন্দ্রিক, সেই জন্যে ভূমিকার ভেতরে আমরা জানবো যে কোরআন পড়ায় লাভ কি। কোরআন পড়ায় লাভ কি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها রাওয়াহুল বুখারী বিইসনাদ সহিহা। প্রিয় উপস্থিতি, সরওয়ারে কায়নাতকে জিজ্ঞাসা নবী কোরআন পড়লে লাভ কি? আপনারা সকলে জানেন, মনে করাইয়া দেওয়ার জন্য বলতেছি। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষটা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা অক্ষরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি লিখবেন। সুবহানাল্লাহ। নেকি কয়টা করে লিখবেন? কয়টা? একটা। একটা নেকি, তাই না? একটা। জিগাইলাম, নবী, কোন একটা মানুষ ছোট্ট একটা ভালো কাজ করলেও এক নেকি, আমি চলাফেরা যদি আল্লাহর নাম নিয়ে বের হই, আমার কদমে কদমে একটা করে নেকি হবে। আমি আল্লাহ এত মহিমান্বিত কোরআন পড়লাম, একটা অক্ষরের বদৌলতে আল্লাহ আমাকে আবারও সে একটা নেকি দিলেন। কথা ঠিক আছে? হয়ে গেল না সবকিছু? কিন্তু আল্লাহ রাসূল বলেন, বিষয়টা এমন না। তুমি আল্লাহর নাম নিয়ে চলাফেরা করলে প্রত্যেকটা কদমে কদমে এক নেকি, ভালো কোনো কাজ করলে এক নেকি, কোরআনের একটা হরফ তিলাওয়াত করলেও একটা নেকি। কিন্তু মনে রাখবা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর কোরআনের একটা হরফ তিলাওয়াত করার কারণে তোমার আমলনামায় যেই নেকিটা লেখা হয়েছে, এই নেকিটা অন্যান্য সাধারণ 10 নেকির সমান। জোরে কয় না সুবহানাল্লাহ? নাকি সালা বিছে ধীরে ধীরে জমা করা লাগে না? কি ভাই আমার, কি বুঝলেন? কোরআনের একটা হরফ করলে কয়টা নেকি পাওয়া যায়? একটা। কয় নেকি? এক নেকি। কিন্তু ওই নেকি অন্যান্য কয় নেকির সমান? 10 নেকি। হ্যাঁ, এভাবেই বলা। মান ক্বারা হারফ মিন কিতাবিল্লাহ, যে মানুষটা আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করেছে, ফালাহু বিহি হাসানা, তার জন্য বরাদ্দ করা হলো একটা নেকি। কয়টা নেকি? একটা। কিন্তু মজার বিষয় হলো, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই কোরআনের একটা হরফের নেকি হলো 10 নেকির মতো। 10 নেকির সমান দাম, 10 নেকির সমান ওজন। এই জন্য আমরা পাইকারি বলি
যে একটা হরফ পড়লে 10 টাকা নেকি পাওয়া যাবে। কথা খুব একটা মন্দ না, কথা খুব একটা মন্দ না, একই কথা। যাকে এবার বলেন বাচ্চাদেরকে কোরআন শেখায়া লাভ না লস? লাভ না লস? লাভ। আরেকটা বিষয় হইল তিরমিজি হাদিস নাম্বার 1414 হাদিসের মান সহিহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী বলেন, ধারণা নাই, আল্লাহ জানে, তবে কিছু আলামত বলা যেতে পারে, কিছু আলামত বলা যেতে পারে। এই জামানায় আপনি আপনার বাচ্চাটাকে কোরআনের শিক্ষায় কেন শিক্ষিত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে প্রায় 15টি কিয়ামতের বড় বড় আলামত বলছেন। এর ভিতরে 7 নম্বরে যে আলামতের কথা বলা হয়েছে সেটা হলো মানুষ শিক্ষিত হবে কিন্তু দ্বীনের জ্ঞান বাদ দিয়া। মানুষ শিক্ষিত হবে দ্বীনের জ্ঞান বাদ দিয়া, অর্থাৎ তারা বড় বড় শিক্ষিত হবে, ডাক্তার হবে, কোরআনের জ্ঞান থাকবে না, ইঞ্জিনিয়ার হবে, কোরআনের জ্ঞান থাকবে না, তারা বড় বড় ডিগ্রি অর্জন করবে কিন্তু কোরআনের জ্ঞান থাকবে না। সুতরাং আব্বাজান, কোরআনের জ্ঞান ব্যতীত যে মানুষটা যে কোনো ধরনের এলেম অর্জন করুক, এই এলেম অর্জন করাটাও কিয়ামত আগমনের অন্যতম একটি আলামত। নাউজুবিল্লাহ। কথা বলতে পারেন? চাচা আসেন না এদিকে, আপনার জন্য এই গরমের ভিতরে কষ্ট করে 15 মিনিট কথা বলবো, আপনার জন্য বলতেছি। কতটুকু বুঝলেন বলেন তো? তাহলে কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, এই যে এটা পরে করতে পারবো, সরো পরে নড়াচড়া করবো না, পরে লাগাতে পারবো, এদিকে যান। লক্ষ্য করেন বিষয়টা, কোরআনের শিক্ষা ছাড়া আপনি অন্য শিক্ষা অর্জন করলে সেটা কিয়ামতের আলামত হয়ে যায়। এখন আপনাকে কি শুধু মৌলভী হইতে বলছে, ডাক্তার হইতে বলো না, এটা কি তাই বোঝা গেল? তাই বোঝা গেছে? মোটেই না, বরঞ্চ অন্যান্য জ্ঞানের কথাও বলা হচ্ছে। অন্যান্য জ্ঞান, সকল জ্ঞানই কোরআনের জ্ঞানের আওতাভুক্ত, কিন্তু এখানে দ্বীনের হালাল হারাম, আল্লাহর রুবুবিয়াত, ওয়াহদানিয়াতের কথা বিশেষভাবে ইঙ্গিত করা হচ্ছে। প্রিয় উপস্থিতি আমার, আপনি লক্ষ্য করেন, একজন মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ার হবে, লাভ কি হবে বলেন তো? লাভ কি হবে? কোন মানুষ যদি কোরআনটাকে সিনার ভেতরে ঢুকায় নিয়ে তারপর ইঞ্জিনিয়ার হয়, ওই ইঞ্জিনিয়ার যদি কোনো বিল্ডিং এর জন্য কাজ বরাদ্দ করে ডিজাইন করে, আল্লাহি কসম আল্লাহ, রানা প্লাজার মতন অকালে মাটির তলে ডুবে যাওয়া লাগবে না। আপনি বলবেন আল্লাহ করছে, কে বলছে আপনার আল্লাহ করছে? আল্লাহ নিজেই বলছেন, আমি এগুলা করি নাই, তোমরা যা করছো তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ কোরআন করছে, আমি এগুলা কিছুই করি না, আকাম কম যাত্রা করস। কথা বুঝতে পারছেন বিষয়টা কি বলেন তো? দেখবেন বড় কোনো ভবন নির্মাণ করতে গেলে আগে ভূতত্ত্ববিদগণদের আনতে হয়, তারা এসে সয়েল টেস্ট করে, মাটি পরীক্ষা করে, তারা সেই ভূমিটাকে ভালো করে টেস্ট করে দেখে এই জায়গার ভেতরে কতটুকু ভর নিতে পারবে, কত ওজন নিতে পারবে, সেইভাবে তাদের ডিজাইন হয়। এখানে 10 তলা পর্যন্ত উঠাইতে পারবেন, 5 তলা উঠাইতে পারবেন, এর বেশি উঠাইতে পারবেন না। কথা বুঝলেন? কিন্তু এমন একটা প্লেস যে জায়গার ভেতরে 5 তলা উঠাইলে আপনার ব্যবসা তো জমজমাট হবে না। আপনি জানেন যদি 10 তলা উঠানো যায় তাহলে ব্যবসা একেবারে সবুজ বাতি চলবে। এবার আপনি ইঞ্জিনিয়ারলে বলেন, ভাই আরে রাখেন তো ছাতায়, কিসের মাটি সাপটা বাদ দেন। এই যে মিষ্টির কার্টনের ভেতরে টাকা 50 লাখ মেরে দিলাম, এইবার 5 তালা যেখানে উঠে না সেই জায়গায় 3 পাশা 15 তালার অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, আর এই দুর্নীতির কারণে হাজার 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 মায়ের বুক খালি হয়েছে, আর আপনি দোষ দিবেন আল্লাহর। এখন এই বয়সে আপনার বাচ্চাকে যদি আপনি কোরআন শেখান, যেই ছেলেটার পরিজার ভেতরে আল্লাহর কোরআন আগে থেকেই ঢোকানো আছে, আর এই ছেলেটা কখনো যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহি কসম আল্লাহ,
অন্তত পক্ষে আল্লাহর ভয় ভেতরে থাকার কারণে ও 5 তলা যেখানে টিকবে সেখানে কোনোদিন 6 তলার অনুমতি দেবে না। আমি মনে হয় বুঝাইতে পারিনি, আছি তো? হুজুর ছেলেদের ব্যাপারে বুঝলাম, মেয়েদের ব্যাপারে কেন? মেয়েদের ব্যাপারে এমন কথা কেন? মেয়েরা কেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে? আপনি লক্ষ্য করে দেখেন, গাইনোলজিস্ট যারা হয় তারা সবগুলো মেয়ে হওয়া লাগবে, ছেলে হওয়ার কোনো উপায় নাই। কেননা গাইনি বিশেষজ্ঞদের কাজ হলো নারীদের সাথে, নারীদের গোপন চিকিৎসার সাথে সম্পর্কিত। এবার আপনি বলেন দেখি, আমার কন্যা, আমার ছোট্ট মেয়েটা যদি ডাক্তার না হয়, শুধু সবগুলারে ধৈর্য কোরআনের হাফেজা বানায় দিছি, ও আমার বউয়ের সিজারের অপারেশন করবে কিনা? জবাব দেন। মেয়েদের ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? শুধু কি দরকার না অধিক পরিমাণে দরকার? শুধু দরকার না বেশি বেশি দরকার? বেশি 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 দরকার, বেশি বেশি দরকার। আজকে আমাদের দেলদুয়ার অঞ্চল থেকে যদি 50 জন গাইনি ডাক্তার খুঁজে পাওয়া যায়, আমাদের দাপট থাকবে অনেক উপরে। আমরা যেখানে যাবো আমাদের ডাক্তার নিতে রেফারেন্স করতে পারবো। কথা বোঝেন নাই? আমি আমার বিবিকে নিরাপদে আমার বোনের কাছে দিয়া আমি জোহরের নামাজের ভেতরে দাঁড়াবো, আমার সেজদার ভেতরে কোনো জায়গা ঘটবে না। আর সেই জায়গায় যদি একটা পুরুষ ডাক্তার হইতো, এই জরুরি ভাই আপনারা বললাম এগুলি প্রয়োজন নাই, আপনি কথা বুঝতেছেন না। আমাদের বাচ্চাদের কাজ হইল, এরা শুরুতে দরকার, ঠিক আছে না? এরা নান্না মুন্না মানুষ, ওরা যা করবো সবকিছু তো সব, কিন্তু আমাদের তো 12টা বাজতেছে। সব মানুষের ভালো, সব মানুষের ভালো। এখন আমার দরকার হলো বাচ্চাদের গার্জিয়ানদের, কথা ঠিক না? এখন যে কাজ, এই কাজের জন্য বাচ্চাদের দরকার না গার্জিয়ানদের দরকার? এদের কোনো এই জায়গায় তাদের কোনো কাজ আছে? কোনো কাজ নেই। প্রিয় উপস্থিতি, আমার লক্ষ্য করেন, এই তো গত 2 বছর আগের ঘটনা। আমাদের টাঙ্গাইলের সুনাম ধন্য নামি দামি এক চিকিৎসা প্রতিষ্ঠান, নামটা নাই বললাম, সকলেই জানেন ঘটনা। চরবহুলি থেকে একজন মহিলা সিজার হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছে। তার কারণ খতিয়ে বের করা হয়েছিল, ভেতরে সিজারের কিছু একটা অংশ রেখে তারপরে সেলাই করে দেওয়া হয়েছে। একটা মাত্র কারণে আবার রিটার্ন আসবে, আবার সেলাই করবে, আবার বের করবে, আবারও টাকা মারবে। কত মনে হয় বোঝেন নাই? আর আমার এই ছোট্ট মেয়েটা, যার ভেতরে আজকে লাউহে মাহফুজের কালাম আমরা ঢুকায় দিলাম, এই কলিজার বোনটা যদি কখনো গাইনি ডাক্তার হয়, আল্লাহি, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, ওর ভেতরে কোরআনের নূর থাকার কারণে এই 2 নাম্বারে আর এই দুর্নীতি কোনোদিন করবে না। ও ডাক্তার হবে, হাইয়া আল্লাহ সালাহ বলা মাত্র টেবিল দেখবেন ফাঁকা, ও নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়াইছে, রোগীরা সিরিয়ালে দাঁড়া। ও যেখানে যাবে নামাজ পড়ার বলবে, আল্লাহ আমার হাতে যতগুলো রোগী পাঠিয়েছেন সবগুলো আপনি সুস্থ করে দিন। কি বলেন আপনি? ভুল বললাম? এখন বলেন তো দেখি, এই কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এখন আমি চাইলে কি শিখাইতে পারবো? মোটেই না, আমি চাইলে শিখাইতে পারবো না। এবার ভূমিকা শেষ, বিস্তারিত আমি আপনাদের সামনে 27 নম্বর পারা 57 নম্বর সূরাতুর রহমান 1 থেকে 4 পর্যন্ত তেলাওয়াত করছি। দেখি আল্লাহ কি বলে, আলোচনা সেখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর রহমান, আল্লাহ বলেন পরম দয়াময়। রহমান পরম দয়াময়। পরম দয়াময় বলতে কি বুঝেন? অনন্ত দয়াময়। অনন্ত দয়াময় কাকে বলা হয়? যার দয়ার কোনো শেষ নাই, সেটাকেই বলা হয় অনন্ত। যার দয়ার শেষ নাই তাকে কি বলা হয়? অনন্ত। কঠিন শব্দ হলো পরম। পরমের আরো ভিন্ন শব্দ আছে। পরম মানে আবার সে আল্লাহকে বোঝানো হয়, এটা বাংলার শব্দ। কথা বুঝাইতে পারছি? প্রিয় উপস্থিতি আমার, আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বান্দার প্রতি, আমি আমার সৃষ্টির প্রতি অন্তহীন দয়ার সাগর। সুবহানাল্লাহ, কয় না? সুবহানাল্লাহ। অন্তহীন দয়া, আমি আল্লাহর অন্তহীন দয়া আমার বান্দাদের প্রতি। প্রিয় উপস্থিতি আমার, এরপরে জিগাইলাম, আল্লাহ আপনি এত বড় দয়ালু, তো দয়ালু হিসেবে আমাদেরকে কি দিলেন?
আর রহমান, আল্লাহ বলেন আমি দয়ালু মেহেরবান, আমি দয়ালু মেহেরবান। আপনি দয়ালু মেহেরবান, তো দয়ালু মেহেরবানের কিছু প্রমাণ আদির দরকার আছে না নাই? দয়ালু মেহেরবানের প্রমাণের দরকার আছে না নাই? কথা মনে হয় বোঝেন নাই। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি কেমন দয়ালু, কেমন মেহেরবান? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলে আল্লামাল কোরআন, আমি এতটাই দয়ালু, এতটাই দয়ালু যে দয়া পরবশ হয়ে তোমাদেরকে কোরআন শিখাইলাম। আপনার প্রথমে বুঝে আসবে না কেন 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 কোরআন 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 কোরআনের কথাই কেন বলা হলো। আপনি যা কিছু বলেন, একজন ব্যক্তি সত্তাকে পূর্ণাঙ্গ আদব ভদ্রতা যদি শিখাতে হয় তাও কোরআনের দরকার। কথা বুঝেন নাই আপনি? আপনি একটু মিলায় দেখবেন, যারা কোরআনওয়ালা তাদের আচরণ, তাদের কথাবার্তা, তাদের বোধ শক্তি, আর যাদের কোরআন নাই ভেতরে তাদের বোধ শক্তি তাদের চেয়ে 1400 গুণ নিচে গ্যারান্টি। এরা বুঝবে না কোন জায়গার ভিতরে কিভাবে চলবেন, কোন জায়গায় কিভাবে হাঁটবেন, কোন মজলিসে কিভাবে হাজির হতে হবে, কোনো এলেম নাই। কিন্তু একজন কোরআনওয়ালার দিকে তাকায় দেখবেন, সে আলেমদের সাথেও যেমন ব্যবহার করে, জেনারেল মানুষদের সাথেও ঠিক তদ্রুপ আচরণ করে। কথা মনে হয় বোঝেন নাই, ঠিক না? আপনি কোরআনহীন মানুষদের দেখবেন, এই মানুষগুলা খাবার খাওয়ার আদব পর্যন্ত বোঝে না। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ থাকলে তার সামনে কিভাবে চলতে হবে এটাও বোঝে না। কোরআনওয়ালারা থাকলে তাদের সামনে কিভাবে আসতে হবে সেটাও বুঝবে না। কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হলো আপনার চলন থেকে নিয়ে বলন পর্যন্ত আল্লাহ কোরআন শেখায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে শুধু কথা বলার ব্যাপারে সতর্ক করে বলেন। কোন জায়গায় বলছেন সাবধান, তোমরা কর্কশ ভাষায় কথা বলবো না, গাধার মতন শব্দ করে কথা বলবো না, আল্লাহ বলেন। অন্য জায়গায় বলেন কথা বলার সময় সাবধানতা অবলম্বন করো, কেননা তোমরা যা বলছো তার সবকিছু লেখা হচ্ছে। অন্য জায়গায় বলেন ফাহিশা কথা বলবা না, আরেক জায়গায় বলেন গালিগালাজ করবা না, আরেক জায়গায় বলে সাবধান মূর্খ এবং অজ্ঞ লোকদের সাথে তর্কে লিপ্ত হইবা না, তাদেরকে এড়ায়া চলবা। জিগাইলাম মালিক তাহলে কেমনে কথা বলবো, কেমনে কথা বলবো? এই বিষয়টুকু তুলে রাখলাম, পরে রাইতের ভেতরে লাগবে। এখন আসেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন আমি দয়ালু বিধায় তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআনে কারীম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে হাজার 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 কোরআন আছে। আপনি ব্যক্তি জীবন থেকে নিয়ে, ব্যক্তি চরিত্রের জীবন থেকে নিয়ে একেবারে রাষ্ট্রের মস্তক পর্যন্ত কেমনে চলবেন, কেমনে চালাবেন, একদম এ টু জেড ডিটেইলস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। এবার বলেন তো দেখি, অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনার কি কোরআনটাকে পড়া উচিত না? মুসলিম হিসেবে পড়া দরকার আছে না নাই? বলেন মুসলমান আমাকে বলা হয় ওই মালিকের কোরআনের ভেতরে কি লিখেছে ব্যক্তি জীবনটাকে পরিবর্তন করে দেওয়া হবে আল্লাহ কোরআন। অতঃপর জিজ্ঞাসা মালিক তারপর কি রব বলেন খালাকাল ইনসান, মালিক বলেন আমার সবচেয়ে বড় দয়া হলো তোদেরকে মানুষ হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের কি হিসেবে বানাইছে? মানুষ হিসেবে বানিয়েছে। এক কথায় বানাইছে না? আগে মিটিং ছিল, জিনের দল চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মিটিং ডাকলেন ফেরেশতাদেরকে নিয়ে, প্রস্তাব করলেন মিটিং এর ভিতরে, শোনো আমি তো মানুষ বানাইতে চাই, মানব বানাইতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার পক্ষ থেকে আমার কথা বলার জন্য একদল প্রতিনিধি পাঠাইতে চাই। আমরা কিন্তু আল্লাহর তৈরি সেই মানুষ। আল্লাহ কি প্রস্তাব করেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব দুনিয়ার জমিনে করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইতে চাই। এবার আসেন, মালিক আমাদেরকে বানাইলেন, পাঠাইলেন। আব্বাজান বলো তো দেখি, দুনিয়ার জমিনে বর্তমান সমাজে আল্লাহর প্রতিনিধি কয়জনে করতেছে? সমাজ উল্টে গেছে। যে আল্লাহ খালাকাল ইনসান, মানুষ বানাইলেন,
উদ্দেশ্য ছিল আমরা নাকি দুনিয়ার জমিনে এসে আল্লাহর প্রতিনিধিত্ব করব, তা না করে দুনিয়ার সাম্রাজ্যবাদীদের প্রতিনিধিত্ব করছি। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? হ্যাঁ, সেটা না করে আল্লাহর উদ্দেশ্য ছিল দুনিয়াতে যাইবা, আল্লাহর প্রতিনিধিত্ব করবা। আর আমরা দুনিয়াতে আসলাম, মানুষ হয়ে আসলাম, কিন্তু এখানে এসে সাম্রাজ্যবাদীদের প্রতিনিধিত্ব করছি। মালিক যদি কিয়ামতের ময়দানে জিগায় তোরে বানাইলাম কি জন্য, পড়াইছিলাম কি জন্য, কোন কাজের আঞ্জাম দিয়ে আসলি বল, কত প্রশ্ন করা লাগে সাতা, কত প্রশ্ন করা লাগে। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহর উদ্দেশ্য যা ছিল মানবে তো দূরের কথা, বর্তমানে আল্লাহর উদ্দেশ্য যদি আপনি মানুষদেরকে সঠিকভাবে বোঝাতে চান, আপনাকে থ্রেটেন করা হবে জায়গায় জায়গায় থেকে। হুজুর আপনারা নিয়ে আসছি, মা বাবার কথা বলে কান্নাকাটি করে চলে যান, আল্লাহর প্রতিনিধিত্ব বোঝানোর জন্য তারা হয় নাই। এই জন্য রব বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। অন্তহীন দয়ালুর সিদ্ধান্ত হলো এটা, সে তার দয়ার কারণে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, অতঃপর তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে, ভালো কথা। এরপরে আসেন আর একটা আয়াত, জিগাইলাম মালিক আর কি দয়া আছে আপনার। এখন রব বলে আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন পাশাপাশি আমি তোমাদেরকে ভাষা জ্ঞান দান করেছি। কি জ্ঞান দান করছে? ভাষা জ্ঞান, কথা বলার ঢং। এই জন্য বলছি যে এইটুকু তোলা থাক, একটু বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন ভাষা জ্ঞান দান করেছে। ভাষা জ্ঞান, ভাষা জ্ঞান। পৃথিবীর ভেতরে হাজার 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 প্রকারের ভাষা রয়েছে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনের বর্ণনা, আল্লাহ বলেন আমার মুসা যখন ইচ্ছা পোষণ করলো আমার সাথে কথা বলবে, আমি তাকে ডেকে নিলাম তুয়া পর্বতে, তিনি আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা জুতা খুলে আসো। সুবহানাল্লাহ, জুতা খুলে দেবো। আল্লাহ নবী পাহাড়ের নিচে জুতা রাখলেন, উঠলেন। কত বড় ব্যাপার সেবার আপনি চিন্তা করে দেখেন। আদব শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এবার তিনি সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা কথা বলা শুরু করলেন। মুসা ডাইরেক্ট বলে লা আদরি, আমি বুঝি না। আল্লাহ আবার বললেন লা আদরি, বুঝি না। আল্লাহ আবার বললেন লা আদরি, বুঝি না। আল্লাহ আবার বললেন লা আদরি, বুঝি না। এইরকম ভাবে তাফসীরে ইবনে কাসির বর্ণনা অনুযায়ী প্রায় শতখানেকের উপরে আল্লাহ কোরআনের ভাষা ব্যবহার করেন। অথবা রব্বে কারীম যখন হিব্রু ভাষা ব্যবহার করলেন, আল্লাহ নবী মুসা এইবার বলে আমি বুঝতেছি। সুবহানাল্লাহ। সকল ভাষার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভাষা জ্ঞান দান করেছে। আল্লামাহুল বায়ান। এবার এই ভাষাকে আপনি কিভাবে প্রয়োগ করবেন একটু আগে আমি কিন্তু বলে আসছি, তাই না? ভাষা ব্যবহার করার সময়, ভাষা ব্যবহার করার সময় আশ্চর্য ব্যাপার। তো সমস্যা নাই, আমার আছে 2 মিনিট। ভাষা ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। সব লেখা হচ্ছে, মনে আছে? একটু বলছি, সব লেখা হচ্ছে গালিগালাজ, ফাহেসা, কাউকে দোষারোপ করে কোনো কথা বলা যাবে না। মূর্খ, অজ্ঞ লোক, যাদের কোরআনের জ্ঞান নাই, এদের সাথে তর্কে লিপ্ত হইবা না, এদেরকে এড়িয়ে চলবা, এদের ধার কাছে মিশবা না। কেননা এদেরকে বোঝায় বা একটা, এ পাগলা বুঝবে আর একটা, উল্টাপাল্টা বলে ছাড়ো তোমাকে। অথচ তুমি তার ভালোর জন্যই বলছো, এটাও বুঝবে না। তুমি তার ভালোর জন্যই বলছো, এতটুকু বুঝবে না। মালিকরে জিগাইলাম তাহলে আপনি বলেন না আল্লাহ আমরা কিভাবে কথা বলবো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নম্বর 83 এর শেষের দিকের অংশে বলে ওয়াকুলু লিন্নাসি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলেন আয়াতে মুসাব্বাহ ওয়াকুলু লিন্নাসি হুসনা। রব বলেন তোমরা মানুষদের সাথে যখন কথা বলবা উত্তম ভাষায়, সুন্দর ভাষা প্রয়োগের মাধ্যমে কথা বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লামাহুল বায়ান, তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কথা বলার ধরন। হ্যাঁ,
ভাষা জ্ঞান দান করা হয়েছে, অতি উত্তম ভাবে সুন্দর ভাবে তুমি মানুষের সামনে প্রকাশ করো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার মুআজিজার ভেতরে এক নম্বর মুআজিজা ছিল তার কথা বলার ধরন। সুবহানাল্লাহ বলো না? কেননা আমার আপনার কলিজার টুকরা নবী মানুষদের সামনে গিয়ে যখন দাওয়াতের কথাগুলো বলতেন, এই মানুষগুলা নবীর কথার প্রেমে পাগল হয়ে যেত, আল্লাহ নবীর কথার ভেতরে আটকে যাইত। তার চেহারা দিকে তাকাইলে আর কোন মানুষ কালেমা গ্রহণ না করে ফিরে আসতে পারতো না। সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের প্রথম মিশন ছিল সাধারণ মানুষদেরকে মুহাম্মদের নিকট থেকে ফিরিয়ে রাখা লাগবে, কোনোভাবেই যেন তারা তার ধারে কাছে যাইতে না পারে। কথা বোঝেন নাই? ঠিক এই জামানায় আল্লাহ রাসূল বলে আমি সব চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মৃত্যু দেবেন, আমি একদিন চলে যাব। সাহাবা আজমাইন কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহারা দেবে কি আপনার নবুয়তের? আল্লাহ নবী বলে গেলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমি আমার ওয়ারিস হিসেবে আমার উম্মতদেরকে রেখে গেলাম না, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী এসেছিল এই প্রত্যেকের ওয়ারিস হিসাবে উলামায়ে দ্বীনদেরকে রেখে গেলাম। হ্যাঁ, আর উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া এক বচন না বহু বচন? বহু বচন, নবী আম্বিয়া। সুতরাং আমরা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি নই, আমাদের উত্তরসূরিত্বর দাবি হলো আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলের উত্তরসূরি হচ্ছে নবী মুহাম্মদের উম্মত। আর এটাই হলো নবী মুহাম্মদের উম্মতের এক নম্বর পাওয়া। কথা বুঝাতে পারছি? সকল নবীদের আদর্শ আপনি বিনা বাক্যে গ্রহণ করতে পারবেন, রাসূল আরবি বলেছেন এটা। বাস এতটুকু বলার মাধ্যমে বিস্তারিত অংশ এখানেই শেষ। এখন কথা হলো ফায়দার ভেতরে আমরা শুনবো, যদি আমরা আল্লাহর কোরআনটাকে মেনে নেই কি লাভ? এক কথায়, যদি আমরা মহান মালিকের কিতাবটাকে মেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা। রব বলেন, মানার মতো যদি মেনে নাও তোমাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। জিজ্ঞেলাম পুরস্কার হিসেবে কি রাখছেন? আল্লাহ বলে, প্রাচীরে ঘেরা বড় বড় জান্নাতের বাগান, আঙ্গুরের বাগান তোমাদের জন্য সাজায় রাখছি। বুঝাইছে? বাস এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনা এখানেই শেষ করলাম।